السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 28শে রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 13ই অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 58। বিষয়বস্তু নামের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নাম সম্পর্কে গত সপ্তাহে একটি পর্ব আলোচনা হয়েছে। আজকে দ্বিতীয় সপ্তাহের নাম সম্পর্কে বিভিন্ন যে সব নামগুলি আল্লাহর কাছে পছন্দনীয় অথবা ঘৃণিত, ভালো অথবা মন্দ, দুই রকম, ব্যক্তির ক্ষেত্রে, জায়গার নামের ক্ষেত্রে এইসব, আর উপাধির ক্ষেত্রে। আর তারপরে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একটি আসবে কুনিয়াত, উপনাম সম্পর্কে, ডাক নাম সম্পর্কে। আর এতে ইনশাআল্লাহ এই বিষয়টি শেষ হবে। তো এই পর্বে আজকের আলোচনায় প্রথম যে বিষয়টি লেখক বর্ণনা করেছে তা হচ্ছে মদিনার প্রাচীন নাম। মদিনার প্রাচীন নাম কি ছিল? ইয়াসরিব, যেই নাম কোরআনে কারিমে সূরা আহজাবে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বর্ণনা করেছেন এই জন্য সেটি পছন্দনীয় এমনটা নয়। আল্লাহ বর্ণনা করেছেন মুনাফিকদের কথা নকল করে। অনেক সময় প্রয়োজনে কুফরি কথা, আপত্তিকর কথা আমাদেরকে নকল করতে হয় না? এই জন্য একটি কথা আছে আলেম সমাজে, ফার্সি ভাষায়, কারণ একসময় ফার্সির প্রভাব ছিল, নকলে কুফর কুফর না বাসাত, মানে কুফরি কথা নকল করা কুফরি নেই। কার্ল মার্কস বলেছে যে আল্লাহ নেই, আল্লাহ নেই তো বললাম, কিন্তু আমি কি নিজে বললাম? হ্যাঁ, যদি কার্ল মার্কস বলেছে কেটে দেন তাহলে তো ওইরকমই হয়ে যাবে, কুফরি কথা না। বলেছে লা ইলাহা, ইলাহ নেই। হ্যাঁ, আর যারা মুশরিক বহুত্ববাদী তারা বলছে বহু এলাহ আছে। হ্যাঁ, তাই না? সব কুফরি কথা না? তো কুফরি কথা নকল করা কুফরি নয়। নাজাইজ কথা, হারাম কথা, অন্যায় কথা নকল করা হারাম নয়, প্রয়োজনে নকল করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমে ইয়াসরিব নাম উল্লেখ করেছেন, ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম ফারজিউ। মুনাফিকরা বলেছিল, হে ইয়াসরিবের অধিবাসী, লা মুকামা লাকুম, এখানে তোমরা টিকতে পারবে না। গোটা আরব দেশ থেকে সমস্ত কাফের সেনা দলেরা এসছে, মদিনা অবরোধ করেছে, ফারজিউ, ফিরে চলো বাড়ি। এই মোহাম্মদের সাথ দিও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারজিউ, চলো বাড়ি ফিরে চলো। ভিতর ভিতর ষড়যন্ত্র। ওয়াস্তাযিনু ফারিকুম মিনহুমুন নবী, আর একদল মুনাফিক বড় চালাক চতুর, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ গুজার করছে, দরখাস্ত করছে, অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি অরক্ষিত, বাড়ির দেখাশোনাটা আগে বেশি জরুরি। ইন্না বুয়ুতানা আওরা, হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে অরক্ষিত, মানে বাড়িতে শিশুরা আছে, কচিকাচা আছে, পরিবার আছে, কোনো পুরুষ লোক নাই, বড় ছেলে নেই। একটু বাড়িটা ঘরের খবরটা নিয়ে আসি, দেখে আসি, কি জানি ওইখানে ইহুদিরা হামলা না করে দেয়। উদ্দেশ্য কিন্তু ওইটা নয়, উদ্দেশ্য হচ্ছে জিহাদের ময়দান ছেড়ে পলায়ন করা। তো ইয়া আহলা ইয়াসরিবা, ওই প্রসঙ্গে আল্লাহ উল্লেখ করেছেন। এই নামটি অপছন্দনীয় নাম, জাহিলি যুগে নাম ছিল। এই মর্মে বলছেন, ওয়ালাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আগমন করলেন, ওয়াসমুহা ইয়াসরিব, তার নাম ছিল ইয়াসরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করলেন, জায়গারও নাম পরিবর্তন করলেন। সুতরাং জায়গার নাম পরিবর্তন করা শরীয়ত সম্মত। কাফেরও যদি যেসব নামে ইসলামের গন্ধ আছে সেগুলি পরিবর্তন করতে পারে, বাতিলপন্থীরা,
তো হকপন্থীরা যেগুলিতে শিরক কুফরির গন্ধ আছে, হ্যাঁ, অন্যায়ের গন্ধ আছে, সেসবকে কেন পরিবর্তন করবেন না? ভালো কাজ, ভালো কাজ, এটি একটি মাসলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের নামকে পরিবর্তন করে দিলেন কিসে? তাইবাতে। আর বলে মদিনার নাম হচ্ছে তাইবা, মদিনার নাম হচ্ছে তাবা। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেই শহরে বসবাস শুরু করলেন, সেই জন্য তার নাম ছিল মদিনাতুর রসুল। এই নামও হইল, আসলে নাম ছিল কি? মদিনাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। তারপরে সংক্ষিপ্ত করা হলো, হয়ে গেল আল মদিনা। হ্যাঁ, আর তারপরে হ্যাঁ, কোন মদিনা? মদিনা মানে যে কোনো সিটি, শহর। মদিনাতুদ দাম্মাম, মদিনাতুর রিয়াজ, না মদিনা মানে সিটি। তো সালাফগণ বলতেন আল মদিনাতুন নববিয়্যা, আল মদিনাতুন নববিয়্যা বলতেন, এটা বেশি উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যখন ধীরে ধীরে তাবেইন, তাবা তাবেইনের যুগ থেকে একটু করে সুফিইজম আসতে শুরু হলো। হ্যাঁ, তারা সুফিইজম মানে ধীরে ধীরে, প্রথম দিকে ভালো ছিল, ধীরে ধীরে বেদাত বেদাত করতে করতে তখন শিরকি কুফরি আকীদা সব ঢুকে গেল এই পীর মুরিদের ব্যবসায়ীদের মধ্যে। এটা হয়েছে, একদিনে হয়নি। প্রথম সারির যারা সুফি ছিল তারা যথাসাধ্য সুন্নতের অনুসারী ছিল, তারা তেমন বেদাত করেনি। তারা কি সংসার ত্যাগী হয়ে যাব, দরকার নাই সব রোজি রোজগার, কোথাও থেকে একটু চলে আসলে খেয়ে নিলাম আর আল্লাহ জিকির আজকার করলাম। তো তারপরে সবসময় আখেরাত মুখী হইলাম, সব ভালো এগুলো জিনিস। কেউ যদি মনে করে যে আমি বেশি রোজি রোজগার করবো না, সব সময় দেবো, আমি এলিম শিখবো, ইসলামী সেন্টার মসজিদে ইবাদতবন্দি করবো, আমার রোজি 50 রিয়াল লাগবে, সংসার চালাবো, যথেষ্ট, এর বেশি দরকার নেই, না যায় কিছু না, ঠিক না? তো বা আমার আছে আলহামদুলিল্লাহ, ঘর ভাড়া আসছে, অতি সংসার চলে যাচ্ছে, আমার এখানে ইনকাম করতে হবে না, পুরোটাই এলিম শিখবো, কিছু করবো না, তাও কোনো অসুবিধা না। অসুবিধা আছে না, আপনি ইনকাম করেন, তো আপনারা ছাড়তে পারবেন না। কোন দিকে পয়সা আসবে টানে পাবে, আর বড় বড় পয়সা কোথায় আছে? অল্প পয়সাতে হয় না, এদিক থেকে টেনে ওই দিক থেকে টেনে, হ্যাঁ, জোড়া তালি দিয়ে তাড়াতাড়ি করে বড় লোক হয় না। না, এইসব আসলে দুনিয়াদারি, কিন্তু এগুলো জোহদ নয়। হ্যাঁ, এগুলো তাকওয়া পরিপন্থী, এগুলো আখিরাতমুখী হওয়া না, বড় দুনিয়ামুখী হওয়া। ভালো করে, কারণ অনেকেই ধার কর্জা করে তাড়াতাড়ি করে আমাকে অনেক বড় লোক হইতে হবে না, খবরদার এমনটা যেন না হয়। এগুলো কিন্তু ইমানে আকীদাতে দুর্বলতা, এবং আমরা যাচ্ছি কবরের দিকে, কিন্তু বাস্তবে যেতে চাই না, দুনিয়ার দিকে যাচ্ছি, ছুটছি। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করুন। টেনশন মুক্ত থাকবেন, তাতে অল্পতে পরিতোষী, টেনশন মুক্ত, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন। তো যাই হোক, কি বলছিলাম, সুফিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মদিনার নাম দেবে আল মদিনাতুল মুনাওয়ারা। আল মদিনাতুল মুনাওয়ারা শুধু না, ওখানে আরো কিছু ছিল। আল মদিনাতুল মুনাওয়ারা বেকাবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দ্বারা মদিনা আলোকিত, এমন শহর যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দ্বারা আলোকিত। তো কবর থাকার কারণে আলোকিত, এটা শরীয়ত স্বীকৃতি দেয় না, এটা বেদাতি পরিভাষা। যেমন হ্যাঁ, বাংলাদেশের বড় বড় বক্তা এক সময় বলেছে বাংলাদেশ 360 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার। এই কবর মাজার পাকা থাকাটা দেশের জন্য কোনো পবিত্রতা নাই, কারণ এরা অধিকাংশ সুফি ছিল, আর সুফিরা বিদআত মুক্ত তো নয়, অনেকেই শিরক মুক্ত নয়। আর তারপরে কারো কবর হলে সেই জায়গা মোবারক হয়ে যাবে, হ্যাঁ, সেইটার কোনো দলিল নেই, কোনো দলিল নেই। সুতরাং মদিনার নাম দেওয়া আল মদিনাতুল মুনাওয়ারা বিকাবরি রাসূল, এই নামটি আপত্তি করা। এই জন্য অনেক বড় আলেমরা, সালাফি আলেমরা মদিনায় আছেন। আমাদের ওস্তাদদের মধ্যে, বড় বড় আলেমদের মধ্যে দেখেছি, কেউ যদি বলে আল মদিনা, আরবরা দেখেন সৌদিরা কিন্তু আল মদিনাতুল মুনাওয়ারা খুব কম বলবে। মদিনা মুনাওয়ারা কারা বলবে? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, অন্য দেশের লোকের, তাই না? না হইলে ওর চাইতে বেশি বাঙালিদের কাছে প্রিয় নাম হচ্ছে মদিনা শরীফ। মদিনা শরীফ গেছিল, মক্কা শরীফ, কারণ বাগদাদ শরীফ বলে অভ্যাস। আজমির শরীফ যদি ভালো হইতে পারে, টঙ্গী শরীফও হইতে পারে, হ্যাঁ, রাইওয়ান শরীফ হইতে পারে, তাহলে কেন মদিনা শরীফ? মদিনা শরীফ। এখন মদিনা শরীফ থেকে আর একটু সরে গিয়ে ধর মদিনা মুনাওয়ারা বলে। ভালো যারা কোরআন শোনার আলেম,
সৌদি আরবে বেশ কিছু আলেমদের দেখেছি, কেউ যদি তাদের সামনে বলেছে যাহাবতু ইলাল মদিনাতুল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা গিয়েছিলাম, লা তাকুল মদিনা মুনাওয়ারা, কুল আল মদিনাতুন নববিয়্যাহ। বোঝা গেছে? এটা হচ্ছে সূক্ষ্ম আকীদা। নামের আলোচনা যখন শুনছেন তো ভালো করে শুনুন। কারণ এসছে কোত্থেকে? মুনাওয়ারা কিসের জন্য? মুনাওয়ারা মানে আলোকিত। এমন শহর যেটা আলোকিত। কিসের কারণে আলোকিত? বেকবরি রসুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উদ্দিন। সংক্ষেপ করে, শর্ট করে তাকে কি করা হয়েছে? মদিনাতুল মুনাওয়ারা করা হয়েছে। যেন মদিনা মুনাওয়ারা বলায় নাজাইজ বলবো না, কিন্তু আপনার মগজে ওই সেন্স না থাকে, চিন্তা না থাকে যে নবীর কবরের জন্য মদিনা আলোকিত, বরং সেখান থেকে সারা বিশ্ব ইসলামের নূর প্রসারিত হয়েছে, সেই জন্য মদিনা আলোকিত। ঠিক আছে, কিন্তু ওইভাবে নাম রাখেনি যারা নামটা রেখেছে, বুঝছেন না? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম তাইবা রেখেছে। তাইবা মানে পবিত্র। হ্যাঁ, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবা রেখেছেন এর নাম। হাদিস সহিহ বুখারী তো রয়েছে, সহিহ মুসলিম রয়েছে 1872, সহিহ বুখারী, সহিহ মুসলিম 1392, 1385। কেন এই নাম পরিবর্তন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ এটি ভালো নাম আর ওইটি খারাপ নাম। আর খারাপের যুগে খারাপ নাম ছিল, ঠিক ছিল, কিন্তু এখন ইসলামী রাষ্ট্র, তারপরে সেখানে ইসলাম আর ইসলাম, তাওহীদ আর সুন্নাত, তো এই খারাপ নাম কেন থাকবে? কখন পরিবর্তন করলেন? লাম্মা জালা আনহা মিন মা'না তাসরিব, তাসরিবের যে একটি খারাপ অর্থ রয়েছে, সেই অর্থ যখন দূরীভূত হয়ে গেল। তাসরিব মানে তিরস্কার করা। তাসরিব মানে কাউকে তিরস্কার করা। কোরআনে রয়েছে এই শব্দ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন তার সৎ ভাইদেরকে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে যে আমার কাছে তোমরা এসেছো আর আমি শাসন ক্ষমতায়, তোমরা এসেছো আমার কাছে আশ্রয় নিতে, এবং তোমাদেরকে আমি নিয়ে এসেছি, তোমাদেরকে এইখানে সসম্মানে রাখবো, কোনো তিরস্কার করব না। আমার সাথে তোমরা মানুষের মতো কাজ করনি, আমাকে কত মারধর করেছো, কত জুলুম অত্যাচার করেছো, আমাকে কূপে ফেলেছো, আমাকে মেরে ফেলে দিতে চেয়েছো, আমাকে কত কষ্ট ফেলেছো। একসময় আমাকে আমার কিনা বেচা হয়েছে তোমাদের কারণে। কিছু বলেছেন কাউকে? এত কষ্ট দিয়েছো, একটিও কথা বলেন। কাউকে ক্ষমা করার উত্তম ক্ষমা হচ্ছে এটি, যে কোনো তিরস্কার না। অধিকাংশ লোক ক্ষমা করেন কিন্তু তিরস্কার করে, মাফ করে দিলাম, কিন্তু মানুষের মতো কাজ করেনি আমার সাথে, চরম দুর্ব্যবহার করেছে আমার সাথে এই করেছে, এই করেছে, তার এতগুলো করেছি, এই করেছি, সেই করেছি, এত কিছু করেছি, কোনোটাই তার মনে থাকলো না। এইসব বলার পরে মাফ, এটা সেই মাফ কোয়ালিটির মাফ না। তো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর কোনো তিরস্কার নেই আজকে। তো তাসরিব থেকে আসরিব, যখন তিরস্কারের অর্থ দূরীভূত হয়ে গেল ইসলাম আসার পরে, আর শিরক কুফরি দূরীভূত হওয়ার পরে মদিনা থেকে, তখন তার নাম রেখে দিলেন কি? তাইবা। তো নামের সাথে জায়গার একটা সম্পর্ক আছে, নামের সাথে ব্যক্তির বা বস্তুর মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে জানতে হবে যে নাম, আপনি এই নামের অযোগ্য। নাম হচ্ছে আব্দুল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর বান্দা, কিন্তু পাক্কা বেনামাজি বা মাজার পূজারি। আরে আব্দুল্লাহ কোথায়? আপনি তো এই আব্দুল মাজার, মাজার পূজারি। তো আব্দুল্লাহর নাম আপনাকে শোভা পায় না। তো নাম আর মোসাম্মা, ইসম নাম, আর মোসাম্মা ওই ব্যক্তি যার নাম রাখা হয়েছে বা বস্তু। তো জায়গা যখন ভালো হয়ে গেল মদিনা, তখন নামটাও ভালো করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে। ওয়ালামা কানাল ইসমুল হাসান ইয়াক্তাজি মুসাম্মাহু, ভালো নাম দাবি রাখে কিসের? যে যার নাম রাখা হয়েছে সেটা ভালো হবে, এটাই দাবি রাখে যে আপনার নামটা যখন ভালো, কারণ নাম যদি হাসান হয়, হাসান মানে কি? সুন্দর। আর ওর ব্যবহার যদি খারাপ হয়, যে আপনার নামে কিন্তু আপনার চলনের পরিচয় পাওয়া যায় না। আপনার চলন আলাদা, নাম আলাদা। বলবেন না? বলবেন না? জি। নাম হচ্ছে জমিল, আর একবারে কদাকার কুৎসিত, নামের সাথে মিল নেই। যদি এটা সৃষ্টিগত হয়েছে, মানুষের এখতিয়ারে নাই, কিন্তু আখলাক, আসল চরিত্রটা মানুষ গঠন করতে পারে। চেহারা বদলাইতে পারে না, গঠন বদলাইতে পারে না। তো যেটা বদলাতে পারে সেটা তো বদলাবো, মন্দ থেকে ভালোর দিকে নিয়ে আসবো।
তো যখন নাম দাবি করে, ভালো নাম দাবি করে যে ভালো হবে সেই বস্তু বা সেই ব্যক্তি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আরবদেরকে বলেছিলেন, কোন আরব গোষ্ঠীকে বলেছেন, ইয়া বানি আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বংশধর, আব্দুল্লাহর আওলাদ, ইন্নাল্লাহ কাদ আহসানা ইসমাকুম, আল্লাহ তোমাদের নামটা তো খুব ভালো রেখেছেন, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ, তোমার দাদার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বংশধর। ও ইসমা আবি, তোমাদের বাবার নামও তো খুব ভালো, কিন্তু তোমাদের আখলাক, চরিত্র, আমল কেন ভালো না? আমল ভালো হইতে হবে। ফানজুর, চিন্তা করে দেখো, কাইফা দাআহুম ইলা উবুদিয়াতিল্লাহ বিযালিক, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন আল্লাহর গোলামির। যে যখন নাম হচ্ছে আব্দুল্লাহ, তো কাজ কামটাও যেন আল্লাহর বন্দেগীর হয়, গোলামির হয়। তারপর আরেকটি বিষয় চিন্তা করুন, বদরের যুদ্ধের দিন প্রথম যুদ্ধের মাঠে 3 জন কাফের বীর যোদ্ধা নেমেছিল। তাদের নাম জানা আছে? কে বলতে পারে দেখি? মাশাআল্লাহ, কতটা সিরাতুন নবী জানা আছে। হ্যাঁ, 3 বদরের যুদ্ধে 313 সাহাবায়ে কেরাম, আর কাফেরদের সংখ্যা হচ্ছে 1000। তো ওই 1000 মধ্যে থেকে তখনকার যুদ্ধ হইতো না যে একসাথে এই দিক থেকে হামলা করে দেয়, ওই দিক থেকে হামলা করে দেয়, না, তোমাদের মধ্য থেকে আগে বের হোক 3 জন, আমাদের 3 জন, দেখি আমরা, বাকি ওরা তামাশা দেখছি পিছনে। হ্যাঁ, যুদ্ধ লড়াই দেখল। তো প্রথম 3 জন মাঠে লাফ দিল, একদম লাফ দিয়ে চলে আসলো হুঙ্কার দিয়ে। হ্যাঁ, মক্কার কাফের। হ্যাঁ, কে? উতবা, শাইবা, উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া আর ওয়ালিদ বিন উতবা, 2 ভাই। আর ওই যে উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া আর ওয়ালিদ বিন উতবা, উতবার ছেলে ওয়ালিদ বিন উতবা, আর ওর বাপ হচ্ছে উতবা। এরা বাপ বেটা দুজনে খুব বীর যোদ্ধা ছিল, এই জন্য বাপ বেটা 2 জন নাম হলো একই ঘরের। আর চাচাও খুব বীর যোদ্ধা ছিল এর, ওয়ালিদের, শাইবা বিন রাবিয়া, রাবিয়ার ছেলে। তো এরা 3 জন মাঠে নেমে একবারে লাফাচ্ছে, মোকাবেলার জন্য দাওয়াত দিচ্ছে, আসো। প্রথম দিয়ে আনসারি 3 জন নামলো, বলছে আনসারি চাই না, মদিনার লোক চাই না। কারণ মদিনার লোকের চাইতে বেশি আক্রোশ হচ্ছে নিজের ঘরের লোকের। বেদাতি ঘর থেকে কেউ যদি বেরিয়ে যায়, দেখুন আমি জন্মগত আল্লাহ দিস, আমার অত আক্রোশ থাকবে না, যত আক্রোশ থাকবে ওদের বাড়ি থেকে, ওদের ভাই ভাতি, যে আত্মীয় স্বজন যারা বেদাত মুক্ত হয়ে ওই সন্ন্যায় চলে এসেছে। দাদা বোঝা গেছে না? এটা বাস্তব সত্য। কিন্তু কারণ ওতে বেশি কষ্ট লেগেছে, নিজের পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে, পায়ের তলাতে মাটি। এরা তো আছে আল্লাহ দিস ওর আগে থেকে। কিন্তু যদি তাদের পায়ের তলাতে মাটি সরতে লাগে, তখন মাথা খারাপ। এটা বাতিলপন্থী যত আছে, কাফেরও কত বেদাতি হোক, সবারই কিন্তু এটা স্বভাব। তো বললো যে এই আনসারীদের সাথে লড়াই কেন করবো? আমরা আনসারের সাথে, কোরাইশের সাথে লড়াই করবো। কোরাইশ বংশতে পাঠাও, মহাজের ওই মক্কার লোক যারা এখানে মদিনা পালিয়েছে, ওদেরকে পাঠাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে, মহাজের থেকে যাও। 3 জন প্রস্তুত হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা। তারপর ওবায়দা ইবনুল হারিস, প্রসিদ্ধ রিওয়ায়াত ওবায়দা ইবনুল হারিস, কিন্তু এখানে লেখক হয় টাইপের ভুল, আবু ওবায়দা লিখেছেন, আর তৃতীয় ব্যক্তির নাম হারিস লিখেছেন, কিন্তু সেটা আসলে আমরা সহিহ রিওয়ায়াতে পাচ্ছি না, এজন্য মনে হয় এটা টাইপের মিস্টেক হইতে পারে। সঠিকটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বের হলেন, তার ওবায়দা ইবনুল হারিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী হচ্ছেন কে? চাচা, তবে আলী বিন আবি তালিব। ওবায়দা ইবনুল হারিস, হারিসও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই তো ওবায়দা ইবনুল হারিস, এটাও চাচা তো ভাই। আর সব কুরাইশ আর বানু হাশিম গোত্রের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, ওই বংশের চাই, ওই গোত্রের চাই, ঠিক আছে। আর হামজা বিন আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, একই পরিবারের। 3 জন বেরোলেন। এই 3 জনের নাম কত সুন্দর, আর ওই 3 জন কাফের, তাদের নাম কত বাদর। কথা বলছেন? খারাপ অর্থ, খারাপ। আর এই খারাপ অর্থ থেকেই তাদের পতনের দিকে ইঙ্গিত করেছেন যে এদের পতন হবে, এরা ধ্বংস হবে, এই কাফের 3টে, আর এরা বিজয়ী হবে। নাম থেকে নিয়েছেন, এটাকে ফাল বলা হয়, শুভ লক্ষণ। তো
তো বলছেন যে চিন্তা করে দেখেন বিষয়টি, এই 6 জন যে পরস্পর মুখোমুখি মোকাবেলা করেছিল ইয়ামাবাদের বদরের যুদ্ধে, ফাল ওয়ালিদ একজন কাফের ছিল, ওয়াদিল্লাহু বিদায়াতুল্লাহ। ওয়ালিদ কাকে বলে? ওয়ালিদ মানে হচ্ছে নবজাতক, শিশু, যে নতুন জন্মেছে। ওয়ালাদা আলাদা থেকে ওয়ালিদ মানে মৌলুদ। তো ওয়ালিদ যে নবজাতক, সে কত দুর্বল ক্ষীণ, ও আবার কি করবে? নামই তোর ওয়ালিদ, যত বড় বীর বাহাদুর হয়েছে না কেন, শেষ। ওর শুরুটাই, সূচনাই হচ্ছে দুর্বল, শেষ। আচ্ছা, সাইবা, সাইবা মানে বুড়া, সাইবা মানে বৃদ্ধ, যার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। তো যার এইটা হচ্ছে কি, তার এখন তার কি অন্তিম অবস্থা, শেষ সময়, এখন মাটির তলে যাবে, আর মাটির উপরে থাকার ইয়ে নাই। ওর নাম বলছে যে ও শেষ, এর সমাপ্তি আর ওর সূচনা। সুতরাং এও দুর্বল, সেও দুর্বল, কথা বোঝা গেছে। সুতরাং এও শেষ, এও শেষ হবে। ওতুবা আরেকজন ছিল কি? ওতুবা। ওতুবা ওতুবা মানে তিরস্কার। তো এই ওতুবা মানে তিরস্কৃত, যে তিরস্কৃত সে কি করে সফল হবে, আর সে কি করে এই যুদ্ধে বিজয়ী হবে, সেটাও হইতে পারে না। এই লক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাই হইল। তাদের প্রতিদ্বন্দ্বী ওয়াকরান, তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলী আর ওবায়দ ইবনুল হারিস, আর ছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিব। এটি হচ্ছে সঠিক। আলী অলু থেকে, অলু মানে সুউচ্চ, ওয়ান্তুমুল আলাউনা, তোমরা বিজয়ী হবে, তোমরাই ওপরে থাকবে, তোমরাই নেতৃত্ব দেবে, ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে ইমানদার হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন। ওবায়দা আবদ থেকে, আব্দের তাসগীর, ওর মানে হচ্ছে আল্লাহর গোলামি। তো আল্লাহর গোলামি প্রকাশ পায়, যে আল্লাহর সত্যিকার গোলাম, তো আল্লাহ তাকে অসহায় ছাড়বেন না। তারপরে হারেস, হারেস বলা হয় কৃষককে, যে সব সময় কৃষি কাজে মেহনত পরিশ্রম করে। তো মেহনত পরিশ্রমী, যে পরিশ্রমী হয় সে অবশ্যই ফল পাবে, যে যেমন পরিশ্রম করবে সেই অনুযায়ী ফল পাবে। কোরআনে আল্লাহ লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যেমন মেহনত করবে তেমন তার ফল পাবে। এটি বাংলারও প্রবাদ রয়েছে, যেমন কর্ম তেমন ফল। মান হাসাদা যারা, এটা আরবিতে প্রবাদ রয়েছে, কোরআন একটি বললাম আরবি প্রবাদ, মান হাসাদা যারা, যে জমির ফসল কাটবে, মানজারা হাসাদা, যেই ব্যক্তি খেতে জমি আবাদ করবে, জমিতে আপনার ফসল আবাদ করবে, সেই ব্যক্তি কি করতে পারবে? জমির ফসল কাটবে। জমি চাষ করেছে একজন, আর বীজ বপন করেছে একজন, আর অন্যজন জমির ফসল কেটে নিয়ে যাবে না, এটা হইতে পারে না। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। জি। তো এই নামগুলির অর্থ যেহেতু ভালো, এখান থেকে, আর হামজা রাসূলুল্লাহ চাচা, এইটাই যথেষ্ট তার মর্যাদার জন্য। আর এই দুটো চাচা তো ভাই। ওয়ালিহাযা কানা আহাব্বাল আসমা ইলাল্লাহ, এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে মাক্তাদা আহাব্বাল আওসাফ ইলাইহি, যাতে ভালো গুণ রয়েছে, যাতে যত বেশি ভালো গুণ রয়েছে সেই নাম আল্লাহর কাছে তত বেশি প্রিয়। ভালো গুণ রয়েছে, ভালো গুণ, সবচেয়ে ভালো গুণ হচ্ছে আল্লাহর গোলামি। এই জন্য হাদিসে রয়েছে আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আল্লাহর কাছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এবং রহমানের বান্দা। বলছেন ফাইজাফাতুল উবুদিয়াতি ইলা ইসমিহি, আল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত করা গোলামিকে, আর রহমানের সাথে সম্পৃক্ত করা, আহাব্বা ইরমিন ইজাফাতিহি ইলাল কাদের ওয়াল কাহির, এটি আল্লাহর কাছে বেশি প্রিয়। কাউকে যদি আল কাদের আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করে গোলামি প্রকাশ করা হয়, বা আল কাহের, কারণ আমরা আব্দুল কাদের, কারণ আব্দুল কাহের, কারণ আব্দুল জব্বার, ওর চাইতে অনেক ভালো হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। যদিও এটা আল্লাহ না, ওইটা আল্লাহ না, দুটোতে পার্থক্য আছে। কেন বলছেন ওয়াহাজা ওয়াগাইর, অন্য নামের তুলনায় আব্দুল কাদের, আব্দুল কাহের, আব্দুল রাজ্জাক, আব্দুল জব্বার, এগুলোর চাইতে বেশি প্রিয় নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। কেন বলছেন ওয়াহাজা, এটার কারণ হচ্ছে লিআন্না তাআল্লুক আল্লাযী বাইনাল আবদি ওয়া রাব্বিহি, রবের মাঝে আর বান্দার মাঝে যে সম্পর্ক, সেটা সবচাইতে বড় সম্পর্ক হচ্ছে গোলামি সম্পর্ক, নিছক নির্ভেজাল গোলামি সম্পর্ক। আব্দুল্লাহ যখন একজনকে বললেন, তো তার আল্লাহর সাথে কিসের সম্পর্ক? তার সাথে আল্লাহ শব্দটি এলাহ থেকে, এলাহ মানে মাবুদ, মাবুদের সাথে তার গোলামের সম্পর্ক।
এইটা হচ্ছে নিখুঁত নির্ভেজাল তৌহিদি সম্পর্ক। ইন্নামা হল উবুদিয়াতুল মাহাদা, সেটি হচ্ছে খালেস নিখুঁত নির্ভেজাল গোলামি সম্পর্ক। ওয়া তাআল্লুক বাইনাল্লাহ বাইনাল আবদে আর রাহমাল মাহাদা, আর একটি সম্পর্ক আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে হচ্ছে যে উদ্দেশ্যবিহীন রহমত এবং অনুগ্রহ। আল্লাহ যে আমাদের রহম করেন, আল্লাহর কোনো উদ্দেশ্য আছে যে আল্লাহর কাজ করে দিবেন, হ্যাঁ তাহলে আল্লাহ দেবেন, খেতে দেবেন? দেখেন বড় বড় নাফরমান কাফের বেদিন, তাকে আমাদের চেয়ে ভালো খাচ্ছেন আল্লাহ, ভালো দুনিয়া দিয়ে রেখেছেন, তাই না? আল্লাহর কত রহমত, তাহলে চিন্তা করো। দুনিয়ার রহমত মুসলিম কাফের সৎ অসৎ চোর লম্পট সব সামিল। আখিরাতের রহমত শুধু মুমিন মুসলিমের সাথে খাস, তার মধ্যে মুমিন মুসলিম মানে বড় বড় পাপিষ্ঠগণ, তাদের জন্য আল্লাহ রহমত যদি তাওহীদ ঠিক থাকে, সেটা প্রথমখানি হোক, আল্লাহ হয়তো ক্ষমা করে দিলেন বা শাফাত হয়ে গেল, অথবা কিছু সাজা শাস্তির পরে হোক। তো বলছেন যে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে আর একটি নির্ভেজাল সম্পর্ক হচ্ছে রহমতের সম্পর্ক। ভাবে রহমতে কানা ওজুদ হোক কামাল হোক, আল্লাহর রহমতেই মানব জাতির অস্তিত্ব। বান্দার আমার অস্তিত্ব, আপনার অস্তিত্ব কোত্থেকে এসছে? আল্লাহ যদি রহম না করতেন তাহলে বাপ মার ক্ষমতা ছিল, তাহলে অনেক বাপ মা কেন নিঃসন্তান? অনেক বাপ মা ছেলের জন্য ছটপট করছে, শুধু মেয়ে হয়ে যাচ্ছে, অথবা ছেলে মেয়ে কিছুই নেই, কেন? হ্যাঁ, আর অনেকে চাই না, তবু আল্লাহ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, নিতে চায় নাই, কত ভাগা। তো বলছেন আল্লাহর রহমতের বদৌলতেই মানুষের অস্তিত্ব এবং পূর্ণতা। শুধু অস্তিত্ব না, অস্তিত্ব দিলেন কিন্তু আল্লাহ পূর্ণ করলেন না, তাহলে এখানে আসতে পারতেন? হ্যাঁ, রিয়ালের স্বপ্ন দেখতে পারতেন না? পাসপোর্টেরই স্বপ্ন দেখতেন না? ভিসারই স্বপ্ন দেখতেন? ওই থেকেই যেতেন। কেউ পেটেই মারা গেছে, কেউ পেটে ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে মারা গেছে, কেউ 7 দিনের আগে মারা গেছে, কেউ পরে মারা, কেউ 1 বছরের শিশু মৃত্যু, অমুক তমুক, এই করতে করতে শেষ হয়ে গেছে, সেখানে শেষ। চিন্তা করুন তো দেখি, আল্লাহ যদি মানুষ করে সৃষ্টি না করতেন তাহলে আবার আপনার করারই কি ছিল? অন্য কোনো পশু পাখি যদি করতেন, চিন্তা করুন তো দেখি। তো আল্লাহর রহমতেই মানুষের অস্তিত্ব এবং পূর্ণতা। ওয়াল গায়াত আল্লাতী আওজাদাহু লিআজালিহা আয়াত আল্লাহু ওয়াহদাহু মাহাব্বাতান ওয়া খাউফান রাজান। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, পৃথিবীতে মানুষ করে সৃষ্টি করেছেন, মানুষ হিসাবে আদম সন্তান করে আল্লাহ সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। আমাদের জীবনের মূল টার্গেটই হচ্ছে যে আমরা এসেছি দুনিয়া আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর বেঁচে থাকা, সুস্থ থাকার জন্য আমাদেরকে খাবার পানি লাগবে, হ্যাঁ, আর কিছু রুজি রোজগার লাগবে, পয়সা লাগবে, সেই জন্য। কিন্তু রুজি রোজগার করার জন্য দুনিয়াতে আসেনি, এসেছে আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে। আর আল্লাহর ইবাদতের 3টি রুকন রয়েছে গুরুত্বপূর্ণ। এই 3টির সমন্বয় যদি না হয় তা আল্লাহর ইবাদত হয় না। একমাত্র আল্লাহর ইবাদত হবে মাহাব্বাতান, মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসে, ওয়া খাউফান, আল্লাহর ভয়ও থাকবে, আর আল্লাহর কাছে আশাও থাকবে। এই 3টি দেখেন, ভালোবাসছেন, সবচেয়ে বেশি ভালোবাসছেন, আবার সবচেয়ে বেশি ভয় করছেন তাকে, সবচেয়ে বেশি তার কাছে আশা রাখছেন। এইরকম পৃথিবীতে আপনি পাবেন না। কাউকে ভালোবাসি লোকে ভয় করেন না, স্ত্রীকে ভালোবাসেন কিন্তু ভয় করেন না, হ্যাঁ, ছেলে মেয়েদেরকে ভালোবাসেন কিন্তু ভয় করেন না, ঠিক কিনা? আর কাউকে ভয় করছেন কিন্তু ভালোবাসেন না, সাপ বিচ্ছুকে, হিংস্র পশুকে, হ্যাঁ, ভালোবাসবেন? হ্যাঁ, কিন্তু ভয় করছেন, তো ভয় তো চরম ভয় আছে, তাই না? চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীতে 3টি বিষয় বিদ্যমান থাকতে হবে। আল্লাহর ভালোবাসা ইবাদত করতে হবে, আল্লাহর ভয় ইবাদত করতে হবে, আল্লাহর কাছে আশা নিয়ে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তারপরে বলছেন যে একটি হাদিসে রয়েছে যে আল্লাহর কাছে সবচাইতে সত্য নাম, মানে বাস্তবমুখী নাম, যেমন নাম তেমন কাম, সবচেয়ে সত্য নাম হচ্ছে, হাদিসে রয়েছে, হাম্মাম ওয়া হারিস। হাম্মাম মানে উদ্যোক্তা,
যে কোনো সময় আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন, কোনো চিন্তা করছেন, কোনো পরিকল্পনা তৈরি করছেন, এটা প্রত্যেকের জীবনে একটা টার্গেট আছে না নেই? আরে সে কারো তুচ্ছ টার্গেট আছে, কারো খুব ভালো টার্গেট আছে, কারো সীমিত টার্গেট আছে, কারো অনেক বড় ভাস্ট বিশাল টার্গেট নিয়ে বসে আছে। হ্যাঁ, আদার ব্যাপারে আমাদের একটা ভাষা আছে, আদার ব্যাপারী বুঝুন তো না ব্যবসায়ী, আদার ব্যাপারী ও জাহাজের খবর, মানে জাহাজের স্বপ্ন দেখছে ও। কিন্তু আছে, কারো কম আছে, কারো বেশি আছে। যারা লেখাপড়া মাদ্রাসা স্কুলে করতেও চায় না, ওইসব ছেলে দেখি তাদেরও একটা টার্গেট আছে, যে বাপ মায়ের ভয়ে পড়ছে, ওকে পড়তে হবে, উপায় নেই। হ্যাঁ, যদি খবর পায় যে ও স্কুল যায়নি, বসে মাদ্রাসা যায়নি, রাস্তায় বসে আছে, এরকম করতো আমাদের যুগে। আম বাগানে বসে থেকে ঘুরে চলে আসলাম, জি, রাস্তা দিকে খেলাধুলা করে চলে আসলেন। কিরে মাদ্রাসা স্কুল গেছে? হ্যাঁ গেছিলাম। রিপোর্ট পেয়ে গেলে একবারে মাইর শুরু হয়ে গেল। জি, তো সবার টার্গেট আছে। হাম্মাম, প্রতিটি মানুষ কিন্তু হাম্মাম, সবার একটা কি আছে, হা দিয়ে হাম্মাম না, গত সপ্তাহে বলেছি কিন্তু, হা দিয়ে হাম্মাম মানে হচ্ছে হ্যাঁ গোসলখানা বা টয়লেট, কথা বোঝা গেছে। আর হাম্মাম ছোট হা যেটা, হ্যাঁ হ্যাঁ, এই হা মানে হচ্ছে হাম থেকে, এই যে হাম্মা হাদুকুম মানে মানুষের কোনো উদ্দেশ্য করা। সবার জীবনে উদ্দেশ্য আছে, কারো উদ্দেশ্য হচ্ছে মহৎ উদ্দেশ্য, বড় উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য, কারো দুনিয়ার উদ্দেশ্য, কারো তুচ্ছ উদ্দেশ্য আছে। হারেস মানে প্রচেষ্টাকারী। হারেস যে ক্ষেত্রে আমাকে কৃষক বললাম, যে হারেস কৃষককে এই জন্য হারেস বলে যে কৃষক কি করে, মেহনত করছে, পরিশ্রম করছে, পরিশ্রমী। প্রতিটি মানুষ পরিশ্রমী আপন জায়গায়। কেউ দুনিয়ার জন্য পরিশ্রম করছে, কেউ আখিরাতের জন্য পরিশ্রম করেছে। আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী বল, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রতিটি মানুষ আপন আপন জায়গায় কর্মে ব্যস্ত, সবাই নিজ নিজ কাজে লেগে আছে। যারা ধার্মিক লোক যতটা ইবাদতে মেহনত করছে, তার চাইতে কষ্ট করে 3টা পয়সা রুজির জন্য কষ্ট করছে, রোদে গরমে করছে না। রাত্রে নেক ধার্মিক লোকেরা তাহাজ্জুদ পড়তে পারছেন না, রাত 3টাতে অনেকে আছে ডিউটিতে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। আর না হলে ওই ট্যাক্সি চালায়, হ্যাঁ ভাড়া ট্যাক্সি নিয়ে রাত 2টা 3টাতে ঘুরছো। কিসের জন্য ঘুরছে? 2টা পয়সার জন্য ঘুরছে। 10টা রিয়াল, এক সময় তো 5 রিয়াল শুধু পেত গাড়ি ধোয়া, 5টা রিয়ালের জন্য রাত 3টার সময় গাড়ি ধুয়ে বেড়াচ্ছে। বোঝা গেছে না কত পরিশ্রম করেছে। সবাই আপন আপন করলো ইয়ামালু আলা শাকিলাতি, সূরা বনী ইসরাঈল। প্রতিটি মানুষ আপন জায়গায় নিজ নিজ ধান্দায় কাজ করছে, এটা মানুষের স্বভাব। কিন্তু আপনি কাজটা কি ধরনের করছেন দেখার বিষয়। সফল ওই ব্যক্তি, যেই ব্যক্তি ওমান আরাদাল আখিরাত ওয়া সাআ লাহা সায়া, যেই ব্যক্তি পরকালকে টার্গেট বানিয়েছে, মুখ্য টার্গেট, আর তার জন্য যথাযথ পরিশ্রম করলো। তো হাম্মাম যেই ব্যক্তি, আর হারেসের কথা বললো, ওলামা কানাল মালিকুল হক আল্লাহ ওয়াহদাহু, সত্যিকারের বাদশাহ, সার্বিক দিক থেকে যিনি মালিক এবং মালিক বাদশাহ একমাত্র আল্লাহ। দেশের শাসক রাজা সার্বিক দিক থেকে মালিক না, ঠিক না? যদি ট্যাক্সও লাগায়, ইনকাম ট্যাক্স, কিছু টাকা এমন লুকিয়ে রেখেছেন যে ও সরকার টেরই পায় না, তাই না? কিন্তু আল্লাহ সবই টের পাচ্ছে। সত্যিকারের মালিক, সমস্ত কিছু আপনার আমার মালিকানা যা আছে সেগুলি সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু রাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, হ্যাঁ দেশের শাসক, যেটুকু জানছে সেটুকুর মালিক, বা যেটুকু তাদের ক্ষমতায় চলে সেটুকুর মালিক। হ্যাঁ, তাদের অগোচরে অনেক কিছু হচ্ছে যেগুলো তাদের ধরেন ক্ষতি হবে তাতে, কিন্তু সেগুলির মালিকানা তো ক্ষমতায় রাখেন, অপারগ সেখানে গিয়ে। তো সত্যিকারের মালিক আল মালিকুল হক একমাত্র আল্লাহ। যখন আল্লাহ সত্যিকারের বাদশাহ, কানা আখনা ইসমিন ইনদাল্লাহি ওয়া আগযাবাহু লাহু, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত, যাতে আল্লাহ সবচেয়ে বেশি ক্রোধ হয়, এমন নাম যেই নামে আল্লাহর আগুন পাওয়া যায়। আল্লাহ হচ্ছেন সত্যিকার রাজা, সত্যিকার বাদশাহ। যদি কাউকে আপনি ওই রকম বানিয়ে দেন, তাহলে আপনি কি করলেন? আল্লাহর সাথে নামের ক্ষেত্রে শরীক করে দিলেন। এই জন্য আল্লাহর কাছে ঘৃণিত নাম শাহানশাহ, এখানে চলে এসছে। ওয়াকদাহুল ইসমু শাহানশাহ শব্দটি ফার্সি শব্দ, কিন্তু ফার্সি এই নামটি
ফার্সি। এর আরবি হচ্ছে মালিকুল আমলাক। গত সপ্তাহের আলোচনাতে এসেছে মালিকুল আমলাক মানে হচ্ছে রাজাদের রাজা, শাহানশাহ, হ্যাঁ, রাজধিরাজ। এই মালিকুল মুলুক বা মালিকুল আমলাক, মালিকুল মুলুক। সুলতানুস সালাতিন, বাদশাদের বাদশাহ। এই নামগুলি আপত্তিকর, মালিকুল মুলুক, সুলতানুস সালাতিন। জি, তারপর অন্তরের মালিক, এটাও আপত্তিকর। কেউ কেউ এরকম অতিরঞ্জন বাড়াবাড়ি এক সময় লিখেছে, তারপরে ওলামা কেরাম নিষেধ করেছেন। হ্যাঁ, মালিকুল কুলুব, অন্তরের মালিক কে? সত্যি আল্লাহ। কিন্তু অতি ভক্তি দেখাতে গিয়ে, চামচামি করতে গিয়ে অনেকে মালিকুল কুলুব মানে আমরা অন্তর থেকে ভালোবাসি এই অর্থে, কিন্তু অর্থটা তো আপত্তিকর হয়ে যাচ্ছে। জি, এই জন্য এইসব নাম পছন্দনীয় আল্লাহর কাছে নয়। এই নামগুলি আল্লাহ ছাড়া কারো জন্য উপযুক্ত নয়। ফাতাসমিয়াতু গায়রিহি বিহাযা বাতিল, আল্লাহ ছাড়া অন্যকে নামকরণ করা। মালিকুল মুলুক, সুলতানুস সালাতিন, শাহানশাহ। শাহানশাহ কিন্তু নাম রাখে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে যদি বাঙালির একটু বিকৃত করে দেয়, কি বলে? শাহিন শাহ। কিন্তু আসলে শাহানশাহ। সেটা শাহান বহু বচন, হ্যাঁ, মুলুক, আর শাহ মানে বাদশাহ। তো এইসব নামগুলি হচ্ছে বাতিল। ওয়াল্লাহু লা ইউহিব্বুল বাতিল, আল্লাহ বাতিলকে পছন্দ করেন না। এর সাথে ওয়াকাদ আল্লাহকা বাযুহুম বিহাযা, এই নামগুলি যে আপত্তিকর, নাজায়েজ, ঘৃণিত, নোংরা নাম, নিকৃষ্ট নাম, নাজায়েজ নামের অন্তর্ভুক্ত করেছেন অনেক উলামায়ে কেরামগণ কাযীউল কুযাত, বিচারকদের বিচারক, মানে মহাবিচারক। এই যে প্রধান বিচারপতি বলছেন না, প্রধান বিচারপতি, বাংলা প্রধান বিচারপতি ঠিক আছে, কিন্তু সেটা যদি কাযীউল কুযাত বলেন, কুযাত বহু বচন, কিসের? কাজীর। বিচারক গণের বিচারক, বিচারক গণের বিচারক। এই নাম একমাত্র আল্লাহর জন্য চলবে, আর কারোর জন্য চলবে না। এক সময় মুসলিম শাসন আমলে বিভিন্ন দেশে কাজীউল কুযাত বলা হতো, এখন মিশরে বলা হয় কাজীউল কুযাত। প্রধান বিচারপতিকে, চিফ জাস্টিসকে কাজীউল কুযাত বলা হয়। অন্য অন্য আরো কিছু মুসলিম দেশে আছে, মোগল আমলে কাজীউল কুযাত বলা হইতো। হ্যাঁ, ইবনে বতুতা গিয়েছে দিল্লিতে, শ্রীলঙ্কায় গিয়েছে, সেখানে গিয়ে তাকে প্রধান বিচারপতি বানানো হয়েছে। কারণ সেই যুগে জাতীয়তা ছিল না, যে জাতীয়তা তো এই পাসপোর্ট নিয়ে এসো, ইন্ডিয়ান নয় বাংলাদেশি, তারপরে তোমাকে প্রধান বিচারপতি করা হবে, বিদেশিকে করা হবে। তো সেটা যদি থাকতো, ইবনে বতুতা কোনোদিন পারতো? তো যাই হোক, তো আল্লাহ হেফাজত করুন। কি বলছিলাম? কাজীউল কুযাত নাম এক সময় ছিল প্রধান বিচারপতির। এই নামটি ঘৃণিত নাম, ওলামাদের কাছে নাজায়েজ নাম, জায়েজ নয়। তো প্রধান বিচারপতিকে তাহলে কি নামে ডাকবেন আপনি? যেমন সৌদি আরব, সৌদি আরব তাওহীদ সুন্নাতের দেশ, এই দেশে কাজীউল কুযাত বলেন না, রাইসুল কুযাত। রাইস মানে চিফ, হ্যাঁ, রাইস মানে চিফ। রাইসুল কুযাত মানে যারা বিচারপতি, বিচারপতিদের প্রধান, যিনি চিফ, হ্যাঁ, চিফ জাস্টিস, যেটা ইংরেজিতে বলা হচ্ছে। তো রাইসুল কুযাত বলে আপত্তি নেই। যেসব কাজীগুলো আছে, জজ বা কাজী সাহেবরা বা হাকিমরা আছেন, তাদের প্রধান তিনি। কিন্তু কাজীউল কুযাত মানে বিচারকদের বিচারক, বিচারকদের বিচার করেনওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যার আসামির কাঠগড়াই আমাকেও হাজির হইতে হবে, বিচারককে হাজির হইতে হবে, আর আসামি, বাদী, অপরাধী আর নির্দোষী সবাইকে সেখানে হাজির হইতে হবে। যদি কারোর জুলুম হয়ে থাকে, সেখানে গিয়ে কমপ্লেন হবে, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে হইতে পারে, যার দ্বারে অন্যায়, সেটা আল্লাহ, সেই দরবার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। জি, ওয়ালিহি ফিল কুবহি সাইয়্যিদুন নাস, আর খারাপ হওয়ার ক্ষেত্রে তারপরে স্থান হচ্ছে সাইয়্যিদুন নাস। কাউকে বলা ইয়া সাইয়্যিদুন নাস, যেমন মাসুরিরা বলে সিদি, সাইয়েদিকে একটু বিকৃতি করে তারা বলে, হ্যাঁ, কে ভালো সিদি, হ্যাঁ, সাইয়েদি, সাইয়েদি এটাকে স্যার আজকাল ইংলিশে বলছেন তো, হ্যাঁ, স্যার, ওটা সাইয়েদি আর কি, সাইয়েদ। তো সাইয়্যিদুন নাস মানে মানব সকলের নেতা, মানব সকলের নেতা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুন নাস, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল নাস, এই উপাধিটির উপযুক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না। সুতরাং বড় আল্লামা, হ্যাঁ, শাইখুল হাদিস, তাকে বলছেন হ্যাঁ যে সৈয়দনা, হ্যাঁ, বা সৈয়দুল নাস, হ্যাঁ, সৈয়দুল কওম, না, বলবেন না এভাবে। যদি সৈয়দুল কওম মানে এই গোষ্ঠীর যে কজন আছেন এদের মধ্যে, সেটা হয়তো চলতে পারে, কিন্তু সৈয়দুল নাস সকল মানুষের
একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো জন্য সাইয়্যিদুন নাম, লাকাব দেওয়া, উপাধি দেওয়া সমীচীন নয়। তারপরে দুটো মন্দ নামের কথা বা কয়েকটি মন্দ নামের কথা বলছেন, যে নামগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন। কেন? তার মধ্যে একটি হচ্ছে হার্ব। গত সপ্তাহে এসেছে হার্ব মানে যুদ্ধ। নামটাতে যেন শুধু মারামারি আর লড়াইয়ের গন্ধ আসছে, যতই ভালো মানুষ হোক না কেন, সেই জন্য বোঝেন না এই নাম পছন্দ না। তারা মুর্রা, মুর্রাতুন মানে তিতা, তিক্ত। যতই মিষ্টি ভাষী হোক না কেন আর যতই মিষ্টি আচরণের ব্যবহার হোক না কেন, নামটা যে তিক্ততা, নামের অর্থ হচ্ছে তিক্ত। সুতরাং এই নামগুলি বদলে দিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাম্মা কানা মুসাম্মাল হারবি ওয়াল মারারাত আকরাহ শাইইন লিন-নুফুস, মানব জাতির জন্য, প্রতিটি মানুষের প্রকৃতির জন্য এই যুদ্ধ, মারামারি, তারপরে এই তিক্ততা, এগুলি হচ্ছে ঘৃণিত। যে কেউ শুনবে শব্দটা, লড়াইয়ের কথা শুনলেই যেন শঙ্কিত, যেখানে শুনবে তিতা, আরে সবজিটা তিতা কেমন লাগছে। এই সৌদি আরবের কিন্তু ঝিঙে টিঙে এগুলো খুব তিতা থাকে, জানেন না? জানেন আল্লাহ, এখানে অনেক কিছু তিতা থাকে, বাবাই যায়। হ্যাঁ, লাউ থাকে। হ্যাঁ হ্যাঁ, জি, জানি না কেন হয়, জমিনের কারণে নাকি, আল্লাহ পাক ভালো জানে। তো মানুষ এই শব্দগুলি পছন্দ করেন না, শব্দ শুনলেই কেমন যেন একটু ভিতরটা কেমন করে। কান আকবাল আসিয়া, এই জন্য সবচেয়ে খারাপ বস্তু হচ্ছে হার্ব এবং মুর্রা, এই জন্য এই নামগুলি বদলাতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকমই ওয়ালা কিয়াসিহি, আর এইরকমই হচ্ছে হানজালা আর হুজুন। হানজালা মানে অতি তিক্ত, হানজালা এমন একটি ফল তিতা, আর তাতে কোনো স্বাদও নাই, ঘ্রাণও নাই। তো কারণ নাম হানজালা, আজকাল কিন্তু হানজালা অনেকে রাখে, আমাদের সমাজে আছে না অনেকে হানজালা, এই নাম না রাখে ভালো, ওর কাছাকাছি আর কি, মানে মাকরুহ, হারাম নয়, না জায়েজ নয়, কিন্তু অপছন্দনীয়। হুজুন, হুজুন মানে চিন্তা। নামটাই যদি আপনার চিন্তা হয়, তো নামের অর্থ জানলে তো সবসময় চিন্তা লেগেই থাকবে, তাই না? তো নামের একটা কুপ্রভাব পড়বে। কিন্তু যখন আপনার নামের অর্থ মাশাআল্লাহ, একটা মেয়ে যদি সুন্দরী নাও হয় আর নামটা যদি জামিলা হয়, যখন নামের অর্থ জানবে, আরে আমার নামটা তো সুন্দর, নামটা তো সুন্দর, ঠিক না? জি হ্যাঁ। দেখেন, একটা লোকের নাম যখন ভালো হবে তখন তার বিবেকে বাধা দেবে। আমার নাম হচ্ছে মতিউর রহমান, মানে রহমান পরম করুণাময়ের অনুগত, আমি কি করে আল্লাহ নাফরমানি করতে পারি? আমার বিবেককে ধাক্কা দিচ্ছে যেন, হ্যাঁ, বিবেকে যেন একটা নক করছে যে তোমার নাম মতি। এই জন্য আরবরা যখন প্রথম প্রথম আমার নাম শুনতো মদি ইউনিভার্সিটিতে, মাশাআল্লাহ মতিউর রহমান, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে যেন মতিউর রহমান বানিয়ে দেন। এইভাবে অনেকে আমার সাথে হাসি মজাক করতো, কারণ আমাদের দেশের নামগুলো তো আবার মোরাক্কাব নাম, আর আরো মুফরাদ নাম অবস্থা, আর অভ্যস্ত এরা হচ্ছে মুফরাদ, মানে একটা নামে অধিকাংশ, আর না হইলে ওই আব্দুল্লাহ, আব্দুর রহমান, বাস, ফাহাদ, সালমান, অমুক আর তমুক, এরা এদের নামগুলো বেশি পছন্দ করে। আমরা আমাদের নামগুলিকে পছন্দ করি, আমাদের নামগুলিকে ওরা পছন্দ করে। অনেক নাম আছে যেগুলো আমাদের সমাজে চলবে না, এদের নাম চলবে। বান্দার নাম চলবে আমাদের সমাজে, এই জন্য তকলিদ ভালো জিনিস নাই, অন্ধ অনুকরণ ভালো জিনিস নাই। যে রে আরবরা সবাই বান্দার নাম রাখছে, চল আমিও বান্দার। এখন বাঙালি তার বান্দার বলবে না, ও তো গোল করে তাফহিম করে কেরাত করে বলবে, বন্দর বানিয়ে দিবেন না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আরবরা রাখছে বান্দার, রাখছে ওইটা তুর্কি শব্দ। তুর্কি শব্দে বান্দার মানে হচ্ছে সুন্দর, আর আমাদের বান্দর মানে বানর। কথা বোঝা গেছে? তো চিন্তা করতে হবে আপনি কোন পরিবেশে বাস করছেন, সমাজ পরিবেশ, সেখানকার মানুষের চিন্তা চেতনাগুলো খেয়াল রাখতে হবে। এইরকম অনেক নাম আছে যেই নামগুলি আমাদের সমাজে মোটেই চলবে না, হ্যাঁ, মোটেই চলবে না। জি, আরবরা মেয়েদের নাম হিন্দ, আর অনেকে আজকাল রাখতে শুরু করেছে, দেখছি কিছু ভাইদের। এখন হিন্দ মানে তো ইন্ডিয়া, হিন্দ মানে তো ইন্ডিয়া, হ্যাঁ। তা আপনি হিন্দু মেয়েদের নাম, আমাদের ওখানে যখন মানুষ জানবে যে হিন্দ মানে কি, হিন্দ মানে ইন্ডিয়া, তো ইন্ডিয়ার নাম আরবরা কেন রাখতো? কারণ ইন্ডিয়া তাদের জন্য দুনিয়ার জান্নাত ছিল। হ্যাঁ, যত রকমের রুজি, ভালো ভালো রুজি ভারত উপমহাদেশে, ইন্ডিয়া মানে তখনকার বৃহৎ ইন্ডিয়া, পাকিস্তান থেকে শুরু করে একবারে বার্মা পর্যন্ত ইন্ডিয়া,
বাংলাদেশ সবই, এই তো বাংলাদেশ আর পাকিস্তান তো হইলো, এই তো, তাই না? 1947-এ পাকিস্তান হলো, আর 71-এ গিয়ে বাংলাদেশ হলো। তার আগে সেগুলোর নাম কি ছিল? আর তার কিছু নেপাল হয়েছে, বার্মা হয়েছে, কিন্তু সবগুলি, এই সব দেশগুলি সব আল হিন্দ। আর হিন্দে যে কোনো আল্লাহর নিয়ামত রয়েছে, খাবার, পানীয়, অদৃশ্য সব রকম রয়েছে। তো আরবরা যেহেতু এখান থেকে রোজগারের জন্য কি করত, হিন্দ যেত। হিন্দের মধ্যে কেউ চিটাগাং পর্যন্ত গেছে, কেউ কেরালা পর্যন্ত গেছে, কেউ মাদ্রাজ পর্যন্ত গেছে, কেউ কলকাতা পর্যন্ত গেছে, কেউ বরগুনা পর্যন্ত গেছে। বাহারুল গেনা, বরগুনা শব্দটি আরবি, আমি অনেক আলোচনায় বলেছি, আপনারা জানেন না অনেক। বরগুনাকে বাঙালি তো বিকৃত করবে। হ্যাঁ, যখন আপনারা মোত্তাওয়াকে আপনারা মুতুয়া করে দিচ্ছেন, হ্যাঁ, কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন। আপনারা একামাকে আকামা বানিয়ে দিচ্ছেন, অনেক শব্দকে কিন্তু এরকম বিকৃত করছেন। তো বাহারুল গেনাকে কি বিকৃত করেন নাই? বাহার মানে সাগর, আর গেনা মানে ধন। হ্যাঁ, গানি মানে ধনী, তো গেনা মানে ধন, ধনের সাগর। যখন সেখানে সাগরে, বঙ্গোপসাগরে গিয়ে নেমেছে, আরে বাপরে বাপ, এখানে সব রকমের ফল আর ফসল, তো হাজা বাহরুল গেনা, এইটা হচ্ছে ধনের সাগর, এ হচ্ছে ধনের সাগর। নাম পড়ে গেল বাহরুল গেনা। এটা রাবেতা আলাম ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লীগ, যে মক্কাতুল মুকাররমে হেড অফিস, তার যিনি ছিলেন আপনার অ্যাসিস্ট্যান্ট আলিমুল আমন সাইদুল আমিন, অ্যাসিস্ট্যান্ট আপনার সেক্রেটারি বা সম্পাদক, যাই কিছু বড় একটা পদে ছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু তিনি সারা পৃথিবী ঘুরেছেন। বর্তমান যুগের কেউ যদি সারা বিশ্বের পর্যটক হয়, তাহলে তিনি একমাত্র। সারা পৃথিবীর এমন কোনো দেশ নেই জানে। ওনার একটা রেডিওতে ধারাবাহিক আলোচনা আসতে শুনতে আমি খুব মজা লাগতো। এমন দেশ হয়ে গেছে। ইস্কিমোর দেশ পড়েছেন না? 6 মাস রাত 6 মাস দিন পড়েছেন না? কিন্তু কোনো বাঙালি ওখানে পৌঁছেনি, উনি গেছেন। ঠিক আছে, এমন কোনো জায়গা ছাড়েনি। বাংলাদেশের বিভিন্ন এলাকা গেছেন, ভারতের বিভিন্ন এলাকা গেছেন। এগুলো দেশ তো স্বাভাবিক দেশ, কিন্তু এমন দেশ যেই দেশে সাধারণত মানুষ অন্য দেশ থেকে বসবাস করাই মুশকিল, সেসব দেশে গেছেন তিনি। আল্লাহু আকবার। তো তিনি বলছিলেন যে বাহরুল গেনা, এইটা বরগুনা বাহরুল গেনা। তারপরে কেরালা খায়রুল্লাহ, আল্লাহর কল্যাণ। খায়ের মানে রিজিক, খায়ের মানে রিজিক, আল্লাহর সব রিজিক। ওখানে গিয়ে দেখি আরে সব রকমের ফল ফসল, হ্যাঁ, তো বাগান আর চাষাবাদ, সবুজ আর সবুজ। হাজা খায়রুল্লাহ, এই হচ্ছে আল্লাহ খায়ের, আল্লাহ রিজিক। নাম পড়ে গেল খায়ের কে খকে কবল আর ককে খবল, এটা তো আছেই। তো বলছিলাম কি, হানজালা, হুজুন, এই নামগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে বলেছেন, অপছন্দ করেছেন। এইরকমই যে কোনো নামে যদি দেখেন যে নামের অর্থ ভালো না, বদলে দেন, পরিবর্তন করে দেন। ওয়ালাম্মা কানাত আখলাকুল আম্বিয়া আশরাফুল আখলাক, আর সবচাইতে উত্তম চরিত্র হচ্ছে নবী রাসূলগণের চরিত্র। জি, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুর রহমানের পর একটি হাদিস আব্দুল আব্দুর রহমান, যেগুলো আল্লাহর গোলামি প্রকাশ পায়, আর একটি হচ্ছে আসমাউল আম্বিয়া, নবীদের নাম। কেউ মুসা রাখলো, ঈসা রাখলো, জাকারিয়া রাখলো, ইয়াহিয়া রাখলো, ভালো না। নবীর নাম হওয়াই যথেষ্ট, ওর অর্থ কি আপনার জানার কোনো প্রয়োজন নেই। কথা বোঝা গেছে? জি, যথেষ্ট। এমনকি সাহাবায়ে কেরামদের নাম, এমনকি উম্মাহাতুল মুমিনিনদের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলাননি। রাত দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তারা আসছেন, দিন শিখছেন, ইসলাম কবুল করছেন, নাম বদলাননি। এতটাই যথেষ্ট। সাহাবীর নামের অর্থ জানার কোনো প্রয়োজন করে না। খাদিজা আর ফাতেমার নামের অর্থ জানার কোনো প্রয়োজন করে না। ব্যাস এতটাই যথেষ্ট আপনার শারাফের জন্য, মর্যাদার জন্য, এবং এই নাম সুন্দর হওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। তো বলছেন যে আম্বিয়া রসুলগণ যখন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, কানাফি আসমায় আহসানুল আসমা, তাদের নামগুলি হচ্ছে খুব সুন্দর। নবীদের নামই মানে সুন্দর নাম। সে আদম রাখেন, ইব্রাহিম রাখেন, নহু রাখেন, অনেক নাম নবীদের রাখেন না আমাদের দেশে। আর রাখলেও বিকৃত করে রাখেন। আমাদের দেশে নূহ রাখলে নূহের সাথে নবী লাগাবি, নূহ নবী, হ্যাঁ, আছে না? হ্যাঁ, আমার এক খালাতো ভাই ছিল, বাড়ি কিন্তু গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জ। বড় খালা ওখানে, খালো ওখানে চলে গেছেন ছোটবেলা। তো সুবহানাল্লাহ, রাহিমাহুল্লাহ, খালা মারা গেছেন। তো ওনার
দুটো ছেলে, দুটো খালাতো ভাই। একটির নাম হচ্ছে নূহ, কিন্তু নূহ রাখেনি, নূহ নবী। ছোট থেকে জানতাম নূহ নবী। নূহ নবী কি করে হবে? নামটা এত সুন্দর ছিল নূহ যখন ছিল, কিন্তু যখন নূহ নবী করলেন তখন নাজায়েজ করে দিলেন। হ্যাঁ, নাজায়েজ নাম করে দিলেন। নূহ নবী কি করে হইতে পারে? কোনো ব্যক্তি নবী হইতে পারে না। সারা জীবন সিজদা পড়ে থাকলেও নবী হইতে পারবে না কেউ, কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এটা জায়েজ নাম, শুধু জায়েজ না, পছন্দনীয় আল্লাহর প্রিয় নামকে কি বানিয়ে দিলেন? নাজায়েজ বানিয়ে দিলেন আপনি নাম ভুল করার কারণে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উম্মাতাহু, তার উম্মতকে উৎসাহিত করেছেন ইলা তাসাম্মি বিআসমাইহিম, যে তোমরা নবীদের নাম রাখো তোমাদের ছেলেদের। যেমন আবু দাউদের, নাসাইতে একটি হাদিস রয়েছে, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নাম তোমরা রাখো, নবীদের নামে নামকরণ করো নিজেদের অন্যদের। জি, যদিও মানুষ নিজের নাম রাখার অধিকার রাখে না। নামের বিষয়টি এমন যে কেউ নিজের নাম, আমার নাম আমি রেখেছি, কথাও বলার লোক খুব কমই পাওয়া যাবে। হ্যাঁ, বড় হওয়ার পর নাম পছন্দ হয়নি, বদলেতে সেটা ভিন্ন বিষয়, কিন্তু নাম, প্রথম নামটা বাবা রেখেছে, না মা রেখেছে, না দাদা দাদি রেখেছে, কেউ রেখেছে, মোট কথা না এটি যা প্রভাব ছিল পরিবারে সেই রেখেছে। নামের বিষয়টি নিজের এখতিয়ারি বিষয় নয়। কেউ বলতে পারে না আমার চয়েস মতো আমি নাম রেখেছি, আছে দুনিয়াতে? কেউ নেই। আপনি আপনার ছেলে মেয়েদের নাম চয়েস করে রাখতে পারবেন, কিন্তু আপনার নামের ক্ষেত্রে ওইটা হয় না, কারো ক্ষেত্রে নয়। তো বলছেন যে এই হাদিস তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, আম্বিয়া গণের নামে নামকরণ করো। হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে। তাতে রয়েছে আহাব্বুল আসমাইল আল্লাহ আব্দুর রহমান ও আসদাকুহা সাম্মাম। আর তারপরে ওতে আরেকটি রয়েছে যে আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আপনার আম্বিয়া রসুলগণের নাম, বা তোমরা তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নাম রাখো। এই সবগুলি বিষয় রয়েছে। কিন্তু এই হাদিসটা যাতে নবীদের নামে নামকরণ হাদিসটি রয়েছে, এই হাদিসের সনদে একজন বর্ণনাকারী আকিল বিন শাবিব, ইমাম হাফেজ বিন হাজার বলছেন তিনি অজ্ঞাত পরিচয়, মাজহুল ব্যক্তি। ইমাম জাহাবি বলছেন লায়ু রাফো, সে অপরিচিত ব্যক্তি। সুতরাং এই হাদিসটিতে দুর্বলতা আছে। হাদিসে দুর্বলতা থাকলেও হাদিসটি অন্যান্য দিক থেকে স্বীকৃত, সমর্থিত। কিছু কিছু দুর্বল হাদিস আছে, কিন্তু অন্য তার সমর্থক বিষয় রয়েছে, দিনের মৌলিক বিষয়, কোরআন হাদিসের যে নীতিমালা। আম্বিয়া রসুলগণের নাম হচ্ছে পছন্দনীয় নাম। আর একটি কথা রয়েছে যেটা সহিহ মুসলিমের 2135 নম্বর হাদিস, মুগিরা বিন শুবাতে বর্ণিত, মারফু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মারফু করেছে, ইন্নাহুম কানু ইউসাম্মুনা বিআম্বিয়াহিম ওয়াস সালিহিনা ক্বাবলাহুম, যারা তোমাদের পূর্বে ভালো মানুষ তারা নবীদের নামে ছেলেদের নাম রাখতো, ওয়াস-সালিহিন, আর আল্লাহর যারা নেক বান্দা তাদের নামে নামকরণ করত। যারা নেক বান্দা, নবী ছাড়াও যুগে যুগে নেক বান্দা বান্দি ছিল, যেমন মারিয়াম নবী না, আসিয়া ভালো নাম, এটা আল্লাহর নেক বান্দি। জি, এইরকমই মেলা রয়েছে আম্বিয়া রাসূলগণ ছাড়া। তাদের নাম যদি জানা থাকে তাহলে সেসব নাম সাহাবায়ে কেরামগণ, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ আম্বিয়া রাসূলগণের পরে। জি, ওয়ালাউ লাম ইয়াকুন ফিহি ইল্লা আন্নাল ইসমা ইউযকারু বিমুসাম্মা ওয়া ইয়াক্তাজি তাআল্লুক বিমানাহু লাকাফা বিহি মাসলিহা, যদি নবীদের নাম রাখার ক্ষেত্রে সহি হোক আর নাই হোক দুর্বলতা থাকে, কিন্তু এই যে নাম, নবীদের নাম, নামটি কার নাম? নবীর নাম। এই যে একজন নবীর নাম, এইটুকুই যথেষ্ট। এইটুকুই যথেষ্ট কিসের জন্য? এই নামের সার্থকতার জন্য, এই নামের সুন্দর হওয়ার জন্য। লাকাফা বিহি মাসলাহ। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, ভুল ত্রুটি মাফ করেন, এবং ছেলে মেয়েদের ভালো নাম রাখার তৌফিক দান করেন, খারাপ নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নাম আগে চয়েস করে নেবেন, তারপরে জিজ্ঞাসা করবেন কোন আলেমকে এটা নামের অর্থ কি হলো, এটা জায়েজ নয়, এটা ঠিক নয়। নাম হয় আপনি অর্থ বুঝেন তারপরে চয়েস করেন, আর নাম রেখে নেওয়ার পরে এই নাম রেখেছি কিসে অর্থ হবে না, কেন রাখবেন আপনি? অজ্ঞতার সাথে কেন নাম রাখবেন আপনি? নাম রাখার, সঠিক নাম রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।